শাሎም সবাইকে। আজকে যে পাঠের অংশ এফেসীয় তার ৫ অধ্যায় ১৫ থেকে ৩৩ পদ এবং সেই অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে অংশে প্রেরিত পৌল আমাদের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেন। প্রথমত, জ্ঞানীর মতো জীবনযাপন করুন। আমরা যদি ১৫ থেকে ১৭ পদ দেখি যে পৌল বলেন, অতএব তোমরা সাবধান হয়ে চলো। একজন খ্রিস্টান শুধু বিশ্বাসের কথা বলে না, তার জীবনেও সে বিশ্বাস প্রকাশ পায়। আমরা সময়কে মূল্য দেই, কারণ এই যে দিনকাল এগুলি আসলে মন্দ। আমাদের প্রতিদিন নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি আমার সময় ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করছি নাকি বৃথা নষ্ট করছি? ঈশ্বর চান আমরা তার ইচ্ছা বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করি। দ্বিতীয়ত, আমরা দেখি যে পবিত্র আত্মায় যাতে আমরা পূর্ণ হই সে কথা বলা হয়েছে ১৮ থেকে ২১ পদে। পৌল বলে যে মদে মাতাল না হয়ে পবিত্র আত্মায় পূর্ণ হও। পৃথিবীর আনন্দ আসলে ক্ষণস্থায়ী, কিন্তু পবিত্র আত্মার আনন্দ স্থায়ী আনন্দ। আত্মাতে পূর্ণ মানুষ কৃতজ্ঞ থাকে, ঈশ্বরের প্রশংসা করে এবং অন্যদের প্রতি নম্রতা দেখায়। আমাদের মুখের অভিযোগ নয়, বরং ধন্যবাদ এবং প্রশংসা গান আমাদের মুখে থাকা উচিত। তৃতীয়ত, বিবাহ খ্রিস্টমণ্ডলীর সম্পর্কের প্রতিচ্ছবি। স্ত্রীকে বলা হয়েছে স্বামীকে সম্মান করতে, আর স্বামীকে বলা হয়েছে স্ত্রীকে এমনভাবে ভালোবাসতে যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসে তার নিজের জীবন উৎসর্গ করেছেন। এখানে কর্তৃত্ব নয়, বরং আত্মত্যাগের ভালোবাসা শেখানো হয়েছে। একজন স্বামীর ভালোবাসা হবে নিঃস্বার্থ, ক্ষমাশীল এবং যত্নশীল। একজন স্ত্রীর সম্মান ও সহযোগিতা সে ভালোবাসাকে পূর্ণতা দেয়। যখন উভয়ই খ্রিস্টকে অনুসরণ করে, তখন পরিবার হয়ে ওঠে আশীর্বাদের স্থান। এই অংশ আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, ব্যক্তিগত জীবন, উপাসনা এবং পারিবারিক সম্পর্ক, আমরা যাতে খ্রিস্টের দ্বারা পরিচালিত হই। আজকে আমরা প্রয়োগের জন্য যেই বিষয়টি দেখতে পারি তা হচ্ছে যে প্রতিদিন ঈশ্বরের ইচ্ছা বুঝে জ্ঞানীভাবে জীবনযাপন যাতে আমরা করি। পবিত্র আত্মার নিয়ন্ত্রণে থেকে কৃতজ্ঞতা ও আনন্দময় যাতে আমরা থাকি। পরিবারে খ্রিস্টের ভালোবাসা ও সম্মানের আদর্শ যাতে আমরা গড়ে তুলি। তাই আসুন আমরা পরিশেষে যাতে বলি যে খ্রিস্ট আমাদের শুধু উদ্ধার করেননি, তিনি আমাদের নতুনভাবে জীবনযাপন করতে শিখিয়েছেন। আসুন আমরা সময়ের সঠিক ব্যবহার করি, পবিত্র আত্মায় পরিপূর্ণ হই এবং আমাদের পরিবার এবং সম্পর্কগুলোতে খ্রিস্টের নিঃস্বার্থ যে ভালোবাসা তিনি প্রকাশ করেছেন তা আমরাও প্রকাশ করি। তখন আমাদের জীবনে অন্যদের জন্য সুসমাচারের জীবন্ত সাক্ষ্য হয়ে উঠবে। আমাদের জীবন দ্বারাই খ্রিস্টের সুসমাচার প্রকাশিত হবে। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।